আছেন? আমি ভালো আছি। নেট্রামিউরের বেসিক নেচারটা বলছে এখন এটা এতক্ষণ যে আলোচনা হয়েছে ওই ইয়াতে ছিল না কি বেসিক নেচারটা, এটা রোগে পড়ার আগে। এখন তখন কি হয়, খাবারটা স্বাদ লাগে না, কিন্তু উপযুক্ত পরিমাণে যদি লবণ দেওয়া হয় তাহলে খাবারটা মজাদার হয়, স্বাদযুক্ত হয়। তার মানে এখানে কি বোঝানো হলো, নেট্রামিউর ডিগনিফাইড ব্যক্তি, নেট্রামিউর ডিগনিফাইড ব্যক্তি তার মানে কি মর্যাদাশীল ব্যক্তি। হ্যাঁ, যেহেতু তাকে ছাড়া চলে না, লবণ ছাড়া চলে, লবণ ছাড়া চলে না, লবণ ছাড়া আমাদের কাজ হয়। এখন যদি লবণের পরিবর্তে যদি অন্য উপাদান দেওয়া হয় তাহলে কি লবণের কাজ হবে? লবণের সেই উপযুক্ত কাজটা হবে না, সেই কাজটা হবে না। সেই জন্যই সে অনন্য, এক্সক্লুসিভ টু রেপার্টরিতে আছে, এটা কিন্তু ম্যাগনেটিকে পাবেন না। এক্সক্লুসিভ টু মানে হলো যে অনন্য, তার মতো এই যে তার সাথে অন্যর তুলনা চলে না। এরপর দেখেন আবার যদি লবণ অতিরিক্ত মাত্রায় হয়ে যায় তাহলে কি হয়, তাহলে খাওয়াটা রিজেক্ট হয়ে যায়, রিজেক্ট হয়ে যায় না। আমরা খাই, আমাদের তো মুখ ভেঙছে, বাস এটাকে ইয়া করে দিই, সরিয়ে দিই। তার মানে হলো যে সে কি রিজেকশনের ভয় তার মধ্যে আছে, রিজেকশনই হয়ে যায়, সেই ভয়ে সে কি করে, সে অতিরিক্ত কোনো কাজ করে না, অতিরিক্ত কিছু করে না, অতিরিক্ত আবেগ দেখায় না, অতিরিক্ত ইয়া দেখায় না তার সামনে। তো এইটা হলো লবণের বেসিক নেচার বা নেট্রামিউরের বেসিক নেচার। যেহেতু নেট্রামিউরটা তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে লবণ থেকে। এবার আসি আমি এই ডিগনিফাইডটা হইল প্রারম্ভিক নেট্রামিউরের বা নেট্রামিউর মূলত ডিগনিফাইড ব্যক্তি হিসেবে। যেহেতু এতক্ষণ বললাম যে লবণ ছাড়া আমাদের চলে না, হ্যাঁ, লবণ ছাড়া ঘিউ মাটি, এই কথাটাও বলে লবণ ছাড়া ঘিউ মাটি। তাহলে লবণের কত গুরুত্বপূর্ণ সে, হ্যাঁ, সেলফ ইম্পর্টেন্ট ব্যক্তি লবণ মানে নেট্রামিউর। এই ডিগনিফাইডটা কিভাবে বুঝতাম? ডিগনিফাইড ব্যক্তি আরও কয়েকটা ওষুধে আছে, আমি বলছি। কাজু আছে, ক্যালকিরা কার্বে আছে, নেট্রাম কার্বে আছে, আর স্টেপিসিক গ্রেড আছে। তো সবচেয়ে গ্রেড হলো নেট্রামিউর। এটার ডিগনিটি এমনই যে সে সবসময় ফালতু কথা কিন্তু সে বলবে না, কাউকে প্লিজ করার জন্য, খুশি করার জন্য কিছু চেষ্টা করে না। আবার সে সোজা কথা ফাতরামি সে করে না, এটা একটা চিনার উপায় কিন্তু। হ্যাঁ, আপনি দেখবেন যে হাটে ঘাটে আপনার পরিবেশে আমার অনেক রুগী কিন্তু নেট্রামিউরে আর হয়েছে, আমার ঘরে পর্যন্ত, নাম বলবো না, হ্যাঁ, ঘরে পর্যন্ত আমি ভেবে রাখছি যে নেট্রামিউর হবে, কিন্তু দিচ্ছি না, কনফার্ম না হয়। পরে দেখলাম যে যদি এখন না দিই, একবার তো আইসিইউতে যাওয়া লাগবে, তাহলে এবার যদি আবার দেখা যাচ্ছে আইসিইউ প্রবলেমটা, আমি এবার যদি না দিই তাহলে তো আইসিইউতে আবার নিয়ে নেওয়া লাগবে 26,000 টাকা গলায়। যদি আমার ইচ্ছা ছিল না, প্রথমবার যখন আইসিইউ সমস্যা হয়েছিল, মানে খুব সমস্যা হয়েছিল, তখন কিন্তু আমি এই বেলোডোনা দিয়ে সারিয়েছিলাম, মানে একুইট অবস্থা থাকে। এরপরে দেখলাম যে পরবর্তী বছরে তো আমার জন্য আর অপেক্ষা করেনি ওষুধ দেওয়ার জন্য, আমি যে ওষুধ দেবো সেই ওষুধটা রাখি, আমার পরিবার তাড়াতাড়ি নিয়ে গেছে, তো 26,000 টাকার দণ্ড। হ্যাঁ, তো এখন পরে দেখি যে 1-2 মাস পরে দেখি আবার ওই ওষুধটা দেখা দিচ্ছে। আমি এবার আর আমি অপেক্ষা করবো, আর দরকার নাই, মানে শিওর হওয়ার জন্য এবার নেট্রামিউর প্রয়োগ করছি, নেট্রামিউর প্রয়োগ করছি, এরপর থেকে আর সমস্যা নাই। এখন অন্য দিক দিয়ে তার উন্নতি হয়েছে। আগে ওই যে বলো না স্যারেরা যে অল্পতেই সে ইয়ে হয়ে যেত, মানে অভিমান করতো, ইয়ে হয়ে যেত, রাগ হয়ে যেত, কথা বলতো না। এখন সে আমার মেয়ে বলি হচ্ছে, এখন আর সেটা করে না, এখন আর সেটা করে না, খুব সবার সাথে হাসি খুশি, সবার সাথে মিলে সবার সাথে ইয়ে করে। আজকে সে বেড়াতে গেছে তার ইয়াদের সাথে, বাড়ির মেয়েদের সাথে। তো এখন নেট্রামিউর ডিগনিটি বুঝাইতে গিয়া যে ডিগনিটিটা হলো যে সে মর্যাদাশীল ব্যক্তি, যার জন্য সে ফালতু কথা, একজন মর্যাদাশীল ব্যক্তি কখনো ফালতু কথা বলবে না। আপনার তার ওই আরো যে আগে বলে গেছেন হার্ট
কাউকে আঘাত করতে চায় না, আবার নিজেও আঘাত পেতে চায় না। সে দুইটাই, এটার লক্ষণটা হলো, রুব্রিকটা হলো ফিয়ার হার্ট অফ বিং, আঘাত। এখানে হার্ট বলতে একটু গভীর আঘাত, আর ইনজুরি হলো সুপারফিশিয়াল। হ্যাঁ, তো গভীরভাবে সে আঘাত পেতে চায় না, গভীরভাবে কাউকে আঘাত করতেও চায় না। এইভাবে অনেক প্রকৃত আছে, এই আর্নিকা আছে, চায়না আছে, হিপার আছে, কেলিকার্প আছে, লেকটুইজান আছে, তারপরে নেট্রামিটো আছে, এরাস্ট্রোস আছে, রুটা আছে, স্পাইডেরিয়া আছে, সিমফাইডাম আছে, ভিনিলা আছে। এই যে কাউকে আঘাত করতে চায় না গভীরভাবে, নিজেও আঘাত পেতে চায় না। তারপরে এই এক্সক্লুসিভ টু, এক্সক্লুসিভ হলো অনন্য। এখানে ওষুধ আছে ক্যালকিরাকার, কার্সিনোসিন, নেট্রামিউর, প্লাটিনা, তার রুটা, আসপোজিয়া। এক্সক্লুসিভ মানে অনন্য। তো অনন্য পুরস্কারটা কাকে দেওয়া হয়? অনন্য মান কাকে দেওয়া হয়? যে সবার মধ্যে শ্রেষ্ঠ। হ্যাঁ, তাই সবার থেকে আলাদা, অনন্য। তো আমার একজন বোন, আমি নাম বলবো না, উনি একটা বই লিখেছিলেন, ব্যতিক্রম নিয়ে মনে হলো আর কি, মহিলাদের যত নাম করা মহিলাদের নিয়ে। তো উনি আমাকে বলেছিলেন, মানে বইটা লিখে আমি যখন গিয়েছিলাম ওনার বাসায়, এটা ওয়ান পিস, তার মানে কি অনন্য, এক্সক্লুসিভ। তাহলে ওনার একটা অবস্থা আমি পাইলাম, মানে উনি কিন্তু, আমি কিন্তু বলি নাই ওনাকে, নিজে বলছে এটা ইন্টারনেট জানো, এটা ওয়ান পিস। তাহলে বুঝতে আপনি তো এক্সক্লুসিভ টু আপনার রুব্রিক হবে। তাহলে এক্সক্লুসিভ অনন্য, যে লবণের জায়গায় অন্য উপাদান দিলে কোনো লবণের কাজ করে না। লবণের কাজ লবণ নিজেই করে, লবণ ছাড়া লবণের প্রতিদ্বন্দ্বী নাই, এটি এক্সক্লুসিভ। হ্যাঁ, অনন্য মান। এখন দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ অবস্থা আছে নেট্রামিউরে, সেটা সবসময় থাকবে, ফিয়ার অফ বিং পিটিড, মানে দয়া দেখা। কেউনি তাকে দয়া দেখায়, সেই ভয় সে সবসময় থাকে। দয়া পাইবার বা দয়া দেখাইলে সেই দয়া দেখানোটা পছন্দ করে না, অসম্মান মনে করে। যে সে ডিগনিফাইড, তো সে মর্যাদাশীল ব্যক্তি না। আরে আমার ছাড়া তো চলে না, তারা ছাড়া কি চলে? সেইটার ভাষায় প্রকাশ করে না, কিন্তু ভাবে সে সেটা প্রকাশ করে। পরিবারও তার অভাবে পরিবার ভালো থাকে না। হ্যাঁ, সেই তো এটা সেইভাবে আসলেই, যেহেতু আমরা তো বাস্তবে দেখি লবণ ছাড়া আমরা চলে না, আমাদের লবণ লাগেই। হ্যাঁ, মিষ্টান্ন জাতীয় জিনিসগুলো ছাড়া। হ্যাঁ, যেমন বলা হয়েছে ঘিয়ের দাম, ঘি এত দামি, অথচ ঘিটো মাটি হয়ে যায় যদি লবণ না দেওয়া হয়, নেট্রামিও না দেওয়া হয়। তাহলে এত লবণ খাচ্ছি আমরা সবাই, তাহলে আমাদের এই নেট্রামিও রোগীগুলো থেকে যাচ্ছে কেন? কারণ হলো যে সূক্ষ্মতার জন্য। কারণ আমরা স্থূল লবণ দিচ্ছি, স্থূল অবস্থা শরীরের মধ্যে বেশিক্ষণ থাকে না, বেশি সময় থাকে না, সেগুলো ভাইটাল ফোর্সকে করতে, মানে প্রভাবিত করতে পারে না। যে বলে না যাতে অর্গানে বলা হয়েছিল, এই যে এত লবণ খাচ্ছি, কিন্তু আমাদের লবণের ঘাটতি কিন্তু পূরণ হচ্ছে না। অতি সূক্ষ্মভাবে হইলে হতো, নেট্রামিও খেলেও হবে, কিন্তু লবণ খেলে হচ্ছে না। লবণ তো আমরা মুক্তি করতেই খাচ্ছি। তারপরে দেখেন সে করুণা বা কোনো তাকে কোনো দেখাইলে সে চায়, পছন্দ করে না, কেঁদেও দিতে পারে, সে এরকম হয়। যেমন রুগীরা যখন সামনে আসে, তো দেখবেন অনেক রুগী বলবে যে আমার তো টাকা পয়সার একটু অভাব। তখন হয়তো আপনি মনে করলেন যে ঠিক আছে, আপনি টাকা দিতে হবে না। হ্যাঁ, আমিও তো ভালো মনে করি করেন, না না না, একটা সময় টাকা দেবো, কম দেবো, টাকা আমি দেবো। টাকা ছাড়া কিন্তু সে ওষুধ দিবে না, সেই ডিগনিফাইড ব্যক্তি তো। হ্যাঁ, এবং সেই দয়া দেখানোর মধ্যে সেই মানে মনে করে, দুর্বলতা মনে করে। তারপরে দেখেন স্টুপিং অ্যাগ্রাভেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্টুপ করা, ঝুঁকা। হ্যাঁ, যেমন কি করে মাথা নত করা, কথার দ্বারাও তো নিজে নত হইতে পারে। কারো কাছে যদি আপনি মানে হয়ে যান, হাত জোর করেন, তাও তো নত। অর্থাৎ স্টুপ, কারোর সাথে যদি মানে অবনত হইতে হয়, বা কথাবার্তায় বা মান সম্মানে যদি অবনত হইতে হয়, তখন সে কিন্তু তার রোগ বেড়ে যায়, তার সমস্যা বেড়ে যায়, এবং এটা থেকেও রোগ সৃষ্টি হয়। সে ভালো আছে। হ্যাঁ, যেমন বেশিরভাগ ক্ষেত্রে ঘাড়ের ব্যথাগুলো, হ্যাঁ,
তো এই ঘাড়ের ব্যথাগুলো বা মাথা ব্যথাগুলো তখন যদি হয়তো বুঝতে পারেন যে না হ্যাঁ সে এরকমটা হয়েছে, কারণ ঘাড়ের ব্যথা বিশেষ করে কি যে ঘাড় কি কাজ করে, নত হওয়া, হ্যাঁ কাজগুলো করে তো সাইকোলজি বা ডাইনামিক হলো যে নত হওয়া। এখন সেগুলো যদি কারোর মধ্যে নত হয় সাধারণত এই ঘাড়ের ব্যথাগুলো দেখা দিতে পারে। তো ইতিহাস জানতে হবে, কারণ তার তো এগুলা রোগের কারণ পিছনে বুঝতে হবে। প্রথমে বর্তমান অবস্থা এবং তার পিছনের ইতিহাস, যে তার পরিবারের এবং সে যে চাকরির ক্ষেত্রে সব ক্ষেত্রে খোঁজখবর নিতে হবে। সেই আর নেটের তো সহজে প্রকাশ করে না, সব বলবে না। কিন্তু আবার একই অবস্থা কিন্তু বলে দেয়, কারণ কষ্ট তো কষ্ট পাচ্ছে তো তাড়াতাড়ি মানে বলার সাথে সাথে বলে দেয়। আর যদি ক্রনিক অবস্থা হয় নেট্রামিও, তাহলে তো আপনি একবারে বহু কষ্ট হবে তাতে বের করতে হবে। মানে গোপনে ওই যে স্যারে বলো না আবহাওয়া স্যারে যে স্বামীকে বের করে দিছে, হ্যাঁ বলে আপনার কথা কেউ জানবে না, এইটা আমি তার আল্লাহ তারা কেউ জানবে না, হ্যাঁ কেউ শুনবে না। তখন সেই নিরাপত্তা পেয়ে তখন বলে। এটার একটা ইয়া আছে, রুব্রিক আছে, শেমলেস ব্যাড ইট। ব্যাড মানে বিছানা, যেখানে সে নিরাপত্তা বা ইয়া বোধ করে, নিরাপদ বোধ করে, হ্যাঁ কমফোর্টেবল বোধ করে। তো এই ব্যাড হলো ডাক্তার বা যে কেউ হইতে পারে, তার কাছে গোপনীয় কথাগুলো বলে। শেমলেস কি, শেম মানে লজ্জাহীন, কারণ কতগুলো বিষয় হচ্ছে লজ্জার কথা। সেই তখন লজ্জার কথাগুলো লজ্জাহীন ভাবে সে বলে, কারণ যেহেতু সেই নিরাপদ পাইছে যে এখানে কেউ জানবে না, আর কি বলে এখানে তার ভালো লাগতেছে, হ্যাঁ এখানে উপযুক্ত সময় বা অন্য কেউই শুনতে পেতেছে না, তো নিরাপদ না, সেই জন্য শেমলেস হয়ে যায়, যে লজ্জাহীন হয়ে যায়। কারণ নেট্রামিয়ার তো সবচেয়ে বেশি লজ্জা বোধ করে, সে নিজেকে সে গুটিয়ে রাখে, কারণ তার গোপনীয় বিষয়গুলো সে বলতে চায় না। আচ্ছা, তারপরে এখানে আছে এর আগেও একটু আলোচনা হয়েছিল, সেন্সিটিভ স্টিল পয়েন্টস ডিরেক্টেড টুয়ার্ড হার্ট। স্টিল পয়েন্ট তো আমরা চিনেন, সুচালু স্টিলের জিনিস, সুই হইতে পারে, ব্যারেক হইতে পারে, আলপিন হইতে পারে। স্টিল পয়েন্ট কি, এটা কিন্তু মানসিকভাবে নিতে হবে, এটা শারীরিক না। একটা বস্তু আসলো, সে সুচালু জিনিস সামনের দিকে আগে আসলো, সেটার প্রতি খুব মানে অসহ্য হয়ে গেল, হ্যাঁ খুব ইয়ে হয়ে গেল, হ্যাঁ এরকম না। এটা হলো স্টিল পয়েন্ট, ছোট ছোট কথা। আর সুচালু সুই দিয়ে আঘাত করে কি ছোট ছোট আঘাত নাকি, ছোট ছোট কথা। ওই বলা হয়েছে ছোট ছোট কথা সে বা ছোট ছোট বিষয় সে অত্যন্ত গভীরভাবে নেয়, হ্যাঁ এগুলো নিতে পারে না সে, যার কারণে সে এইগুলোর জন্য অসুস্থ পর্যন্ত হয়ে যায়। সে এগুলো তাকে প্যারা দেয়, কষ্ট দেয় ছোট ছোট কথা। ওই বলে যে মাথার উপরে অনেকগুলা যেন হাতুড়ির মারার মতন আঘাত, মাথা ব্যথা, মাথা ব্যথা সবচেয়ে বেশি এগুলাতে। ওই হাতে যেন হাতুড়ি মারছে, তার মানে কি এমন বিষয়গুলো ওই যে ওই কথাগুলোই তার হাতুড়ি মাথার মতো, হাতুড়ি মারার মতো হয়, মাথায় জ্যাম হয়ে যায়, তার মাথা ব্যথা হয়। তো এখানে স্টিল পয়েন্টে যে তার সেন্সিটিভ ছোট ছোট বিষয়, সেটাতে আছে অনেকগুলো ওষুধ আছে, আরো এপিসমেল আছে, নেট্রামিওর তো আছেই, তারপর সাইলিশিয়া আছে, স্পাইসিলিয়া আছে। এই চারটা ওষুধে ছোট ছোট বিষয়গুলা নিয়ে সে অতিভাবে মানে আক্রান্ত হয়, কষ্ট পায়। ফিয়ার রিজেকশন অফ ইট, আমি আগে বলেছি সবসময় তার রিজেকশনের ভয় থাকে। হ্যাঁ এমন নয় যে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাকে মানে তোষামত করতে হবে, সে তোষামতও পছন্দ করে না, তোষামতও সে পছন্দ করে না। সে কি চায়, সে কি চায়, অর্থাৎ সে সে তাই সবচেয়ে এই পর্যন্ত দেখা গেছে আমাদের রোগীদের মধ্যে যে সে যাদেরকে ভালোবাসলো, কাজ করে দিল, সেবা করলো, বিশেষ করে বউ শাশুড়ি, বউ শাশুড়ির জন্য অনেক কিছু করে, কিন্তু একটা সময় শুনতে পেলো শাশুড়ি বলতেছে তারা তো করে আমার জন্য ওই সম্পত্তির লোক, বেশি একটু সম্পত্তির লোক, ওই দোকানটা পেবো, দোকান ইয়াটা পাইবো, এই জন্য করে। সে খুব কষ্ট পায়, এতে খুবই সে অসুস্থ হয়ে পড়ে, কারণ সে তো তার এই উদ্দেশ্য তো তা নয়। তো শাশুড়ি সেবা করবো, তাকে যদি প্রশ্ন করেন কেন তাইলেই করেন, তো দেখেন উনি আমার স্বামীর মা, তাকে তো আমার সেবা করতে হবে, হ্যাঁ আমার কোনো অন্য উদ্দেশ্য নাই যে তাকে সেবা করলে আমি আমি কোনো উদ্দেশ্য নিয়েই করি না, আমার করার দরকার যেহেতু আমার মানে মা, স্বামীর মা, এটা আমি করবো, এটা আমার করার দরকার, আমি করি, হ্যাঁ আমি উদ্দেশ্য নিয়েও না, কিছু পাওয়ার আদর্শ।
কিন্তু তাই বলে কি আমাকে উনি কষ্ট দিবে, ওটার কথা বলবে? সেটা তো করা উচিত। আমি তো এমন না যে আমি তো আশা নিয়ে তাই ওনারাকে সেবা করতেছি, কিন্তু খুবই দুঃখ পাচ্ছি। তারপরে দেখেন প্রপার টু, প্রপার, প্রপার কি সঠিক, কি কি বিষয়ে সঠিক? ন্যাট্রামিও, ন্যাট্রামিও সঠিক হলো যে তার নিজে করবে। সে যদি তাকে যদি কোনো দায়িত্ব দেওয়া বা যেখানে সে যেটাই করবে কাজগুলো সে পারফেক্টলি যেখানে যা দরকার সে নিজে করবে। এবার কেউ বলুক না বলুক, না দেখুক না করুক, কি না বলুক, অর্থাৎ কিছু বলতে হবে না তাকে, তার কাছে ঠিকভাবে করবে, যেখানে যা দরকার পারফেক্টলি করবে। এই জন্য প্রপার্টিতে আছে না। তারপরে delusions wretched she looks looking in a mirror হয়, অর্থাৎ যখন তার চেহারাটা আয়নায় দেখে, যখন সে আয়নায় দেখে নিজেকে, তখন কি চেহারাটাকে দেখে দুঃখিত হয়, বিশ্রী মনে হয় তার চেহারাটা। এখন এটা কিন্তু মাইন্ডলি নিতে হবে, মাইন্ডে নিতে হবে, কি মানসিকভাবে। যেমন আয়না কাকে বলে? যার মধ্যে আমি নিজে প্রতিবিম্বটা দেখি, আমার ইয়েটাকে তার মধ্যে প্রতিফলিত হয়ে আমি দেখি, প্রতিফলিত হলে দেখি। এখন আয়না একটা মানুষও হতে পারে, আয়না সমাজও হতে পারে, আয়না যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি হতে পারে। এখন এরকম দেখা যাচ্ছে না। একটা রোগী, আমার একটা রোগী বলেছিল যে আমি যখন আমার ওই তার টিউমার ছিল হাতের মধ্যে, টিউমারটা যখন আমি ওই বাইর হই, তখন মানুষ দেখলে, টিউমারটা দেখলে বলে কি হয়েছে, তুই অপারেশন করছ না বা খাস না, এরকম বলে। এটা আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, আমার কাছে ভালো লাগে না। যখন তাদেরকে দেখি, তারা এই কথাগুলো বলে, যখন তাদেরকে দেখি তখন আমার এই কথাটা মনে করে যায়, তখন মনটা খারাপ হয়ে যায়, আমি বিশ্রী, অর্থাৎ টিউমার আছে তো ভালো কথা না, অসুস্থ, ঠিক আছে, নিজেকে হীন মনে করে। ওই ওই যে লোকগুলো তাকে বলে যে তোমার কি হয়েছে দেখি বা এটা করো না, তখন তার কাছে তো ভালো লাগে না। ওই লোকদেরকে দেখলে তার ওই কথাটা মনে পড়ে যায়, অর্থাৎ তার হীন অবস্থাটাকে সে ওই লোকের আয়নাতে দেখে, ওই লোকটা হলো তার আয়না। ঠিক এইভাবে কিন্তু এই রূপটিটার ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর যদি সরাসরি নেওয়া যেতে পারে, সরাসরিও নেওয়া যায়, তবে সরাসরি সাথে এইভাবে মেটাফরিক্যালি নিলে সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহার করা এই রূপটা। আরেকটা রূপটি হলো ফিয়ার involuntary stool when passing flatus or urinary। এটা মানে কি? যখন সে অধবায়ু নিঃসরণ করে বা প্রস্রাব ত্যাগ করে, তখন তার মধ্যে ভয় লাগে যে তার স্টুল বের হয়ে যায়, পায়খানা হয়ে যায়, একটু পায়খানা হয়ে যায়, বের হয়ে যায়, একটা ভয় থাকে তার মধ্যে। স্টুল প্রস্রাব ত্যাগের সময় এবং ফ্ল্যাটাস বা অধবায়ু পাসিংয়ের সময় তার একটা ভয় থাকে যে তার নিয়ে হয়ে যায়। হ্যাঁ, এখন স্টুল কি? এখানে মেটাফরিক্যালি নিতে হবে, মাইন্ডলি নিতে হবে, শারীরিক স্টুল নয় কিন্তু এটা। স্টুল মানে হলো মানে যে জিনিসটার গন্ধ, দুর্গন্ধ জিনিস, বর্জ্য পদার্থ। এখন ন্যাট্রামির মধ্যে কিন্তু বর্জ্য পদার্থ আছে, মনের মধ্যে দুর্গন্ধ জিনিস কিন্তু আছে, সে কিন্তু প্রকাশ করে। এখন তার ভয়, এই স্ট্যাটাস মানে হলো কি? ছোট্ট জিনিস, ছোট্ট কথা বা ছোট্ট দুর্গন্ধ, ছোট্ট জিনিস বা ছোট কথা বা অল্প কথা বলতে গিয়ে নিয়ে আবার ওই তার দুর্গন্ধযুক্ত কথাগুলো, মানে খারাপ কথাগুলো নিয়ে বের হয়ে যায়, সেই ভয় কিন্তু ন্যাট্রামিও থাকে। তো আমি তো আসলে ওই সংক্ষিপ্ত করেই এখন আনি, মানে জিসটা নিয়ে, মানে ওষুধের মানে প্রাণটাকে নিয়ে আসি, যাতে প্রাণটা দিয়ে আপনারা ইয়াটাকে করতে পারেন। এখন এই যে কথাগুলো বললাম, এটা হলো বেসিক নেতা। এখন ন্যাট্রামির অনেক শেড, এই মহিউদ্দিন স্যারও আলোচনা করছেন একটা শেড, ওই আনসারি স্যারও একটা শেড নিয়ে আলোচনা করছেন। এরকম আরো অনেক মানে প্রাণ আছে, এটা হলো মূল প্রাণ। আর অনেক বিষয় আছে। এই দেখেন, আপনি পেলেন না, তার বুঝতে পারলেন না ডিগনিটি, কিন্তু তারপর ন্যাট্রামির হয়েছে যে অন্যান্য বিষয়গুলোর দিক নিয়ে। আরেকটা হলো যে ন্যাট্রামির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমপ্রভিডেন্ট। ইমপ্রভিডেন্ট হলো কি? প্রভিডেন্ট ফান্ড কি?
যে আস্তে আস্তে টাকা জমাইয়া এই যে যারা চাকরি করে তাদের থেকে কিছু টাকা রেখে রেখে কেটে কেটে সরকার এটা ভবিষ্যতের জন্য একটা ফান্ড করে দেয়। কিন্তু ন্যাট্রামিওরও সেটা হয় না, ন্যাট্রামিওর সেটা করতে পারে না। ন্যাট্রামিওর গোষ্ঠীকে আমারও কয়েকটা ওষুধ আছে। ইমপ্রভিডেন্ট ন্যাট্রামিওর কেন ইমপ্রভিডেন্ট? সে চাকরি করতেছে, ওই যে তাকে অপমান করলো, কেন অপমান করলো? সে বলতেছে আমি তো দোষ করিনি, আমার কেন, তারা কি এই বিষয়টা তারা জানে না আমার সম্বন্ধে, কেন তারা অপমানটা করলো? তখন সে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে। কারণ চাকরি হলো ভবিষ্যৎ, যেটা দিয়ে আর্ন হয়, উপার্জন হয়। তো তাহলে কি হলো? ইমপ্রভিডেন্ট হয়ে গেল না সে? সে তো কিছু জমাই রাখলো না, চাকরিতে তো তার টাকা পাচ্ছে, সে তার ভবিষ্যৎ ওই ইনকাম সেটা সে কি করে ত্যাগ করে দেয়, মানে তার ইয়াতে মানে গায়ে লাগবে। তো এই কোষ্ঠীক্রমের বিষয়টা আলাদা, কোষ্ঠীক্রম তো আরো বেশি, মানে সে মানে কোনো কিছু সে চায় না, নিজের জন্য তেমন কোনো চিন্তাই করে না, পরের জন্য কোষ্ঠীক্রম। আচ্ছা, ধন্যবাদ সবাই ভালো ধৈর্য ধরে শোনার জন্য। তো আমি চেষ্টা করেছি বলার জন্য।